হ্যালো ভিউয়ার্স, নতুন ইউটিউবারদের জন্য কিছু বিষয় মেনে চলা আবশ্যক। আজকে আমি আপনাদের সামনে সেই বিষয়গুলো আলোচনা করব। আপনারা যারা ভাবছেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইনকাম করবেন, এই ভিডিওটা মূলত তাদের জন্য, নতুন ইউটিউবারদের জন্য। এই ভিডিওটার কিছু টিপস আছে, যে টিপসগুলো আপনাদের খুবই কাজে দিবে। তো আপনারা যারা ভাবছেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করবেন, তাদের জন্য এই টিপস। আপনারা যখন এই ভিডিওটা দেখছেন ঠিক তখনই এই রকম ভিডিও তৈরি করে অনেকেই অনেক টাকা পয়সা ইনকাম করতেছে। তো আপনিও যদি ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা। তো আমি আজকে এই ভিডিওর ভিতরে কিছু টিপস দিব, যে টিপসগুলো অনুসরণ করলে আপনারা খুব সহজেই আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে ভিডিও ক্রিয়েট করে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি কি টিপসগুলো আলোচনা করি। তো সর্বপ্রথম নতুন ইউটিউবারদের জন্য আমি যে টিপসটা দিব, একটা বিষয়বস্তু নির্ধারণ করবেন। তো এক নম্বর কথা হলো, আপনারা যে কোনো একটা বিষয়বস্তু নির্ধারণ করে সেই বিষয়ের উপর আলোচনা। খেয়াল করবেন, যখন একটা বিষয় আলোচনা করতেছেন তখন দেখবেন যে এই আলোচনার বিষয়বস্তু বাদ দিয়ে অন্য কোনো বিষয়বস্তু যেন না চলে আসে। তো অন্য কোনো বিষয়বস্তু চলে আসলে তখন কি হবে, দেখবেন যখন একজন শ্রোতা আপনার ভিডিওটা দেখবে, তখন সে যে উদ্দেশ্যে আপনার ভিডিওটা দেখতে ছিল, সে কিন্তু তার উদ্দেশ্য এখান থেকে পরিপূর্ণতা বা সফলভাবে ইনফরমেশনটা পেল না, যার কারণে আপনার এই ভিডিওটা সে আর দেখবে না। তো থাম্বনেল ক্রিয়েট করবেন, সেই থাম্বনেল ক্রিয়েটে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটার উপরেই শুধুমাত্র আপনি আলোচনা করবেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার ভিউয়ার্স বেড়ে যাচ্ছে। তো দ্বিতীয়ত আপনি যে বিষয়টি খেয়াল করবেন, অবশ্যই ভিডিও কোয়ালিটির উপর। একটা কোয়ালিটিফুল ভিডিও ছাড়া কোনো ভিউয়ার্স সে ভিডিওটা এখনকার এই প্রতিযোগিতার সময় দেখতে চায় না। তো আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে সর্বপ্রথম আপনার ভিডিওর বিষয়বস্তু নির্ধারণ করতে হবে, এবং দ্বিতীয়ত যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো আপনার ভিডিওর কোয়ালিটি। তো ভিডিওর কোয়ালিটি ঠিক রাখার জন্য আপনাকে অবশ্যই একটা ভালো ভিডিও করা যায় এমন স্মার্টফোন অথবা একটা ক্যামেরা ব্যবহার করতে হবে, এবং খেয়াল করতে হবে ভিডিও করার সময় যেন আপনার ওই ক্যামেরাটা নড়াচড়া না করে। যদি নড়াচড়া করে তাহলে দেখবেন ভিউয়ার্সরা কিন্তু সেই ভিডিওটা দেখতে চাইবে না। তো যদি কোনো ভিউয়ার্স দেখে যে আমি একটা ভিডিও দেখতেছি, সেই ভিডিওর ক্যামেরাটা এরকম নাড়াচড়া করতেছে, তখন কিন্তু সেই ভিডিওটা সেই শ্রোতাকে বা ভিউয়ার্সকে দেখতে মন চাবে না। তো আপনারা অবশ্যই বিষয়বস্তুর পাশাপাশি ভিডিওর কোয়ালিটিটা ইনশিওর করবেন। তো 3 নম্বর বিষয়টা যেটা আসতেছে সেটা হলো সাউন্ড কোয়ালিটি। আপনারা শুধু ভিডিও করবেন এবং একটা নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে কথা বলবেন, সেটা হতে পারে ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, আপনি সবই ভালো করলেন, কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো যদি না হয়, অর্থাৎ শ্রোতার কানে যদি স্পষ্টভাবে কথাগুলো না যায়, তাহলে এবং সে না বুঝতে পারে যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন এবং কি বোঝাতে চাচ্ছেন, তাহলে কিন্তু সেই ভিউয়ার্স বা সেই শ্রোতা আপনার এই ভিডিওটা কন্টিনিউ করবে না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ভিডিওটা সাউন্ড কোয়ালিটি যেন ভালো থাকে। অর্থাৎ আপনি প্রথম যখন ভিডিওর বিষয়বস্তু নির্ধারণ করলেন এবং সেই বিষয়ের উপর কিছু আলোচনা করলেন, দ্বিতীয়ত আপনি দেখলেন আপনার ভিডিও কোয়ালিটিটা কেমন হচ্ছে। তো ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়, আলহামদুলিল্লাহ ভালো। তারপরে আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো সাউন্ড কোয়ালিটির উপর। অর্থাৎ ভিডিও সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে কিন্তু শ্রোতা আপনার বিষয়বস্তু ভালো হলেও, ভিডিওটা ভালো হলেও, সাউন্ড কোয়ালিটি ভালো হলো না, তাহলে সে ভিডিওটা শ্রোতা দেখবে না। তো অবশ্যই আপনার সাউন্ড কোয়ালিটির উপর গুরুত্ব দিতে হবে। এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হলো স্পষ্টতা। অর্থাৎ আপনি যখন কথা বলবেন তখন আপনার কথাগুলো যেন স্পষ্টভাবে উচ্চারণ করা হয়, অর্থাৎ শ্রোতা যেন আপনার কথাটা শুনে বুঝতে পারে সুন্দরভাবে। আপনি যদি আপনার ভিডিওর মাঝে স্পষ্টভাবে কথা। 4 নম্বরে যে বিষয়টা আসতেছে সেটা হলো স্পষ্ট উচ্চারণ। অর্থাৎ আপনার ভিডিওর যে কথাগুলো আপনি বলবেন সেখানে
আপনার কথা বলার ধরনটা অর্থাৎ কথা বলার স্পিডটা একটু স্লো হতে হবে, অর্থাৎ খুব বেশি স্লো না, খুব বেশি না, স্বাভাবিকভাবে যেমন কথা বলেন ঠিক তেমনভাবে কথা বলতে হবে এবং আপনার উচ্চারণগুলো স্পষ্ট হতে হবে। তাড়াহুড়া করে কোনো ভিডিও তৈরি করবেন না যে ভিডিওতে আপনি অস্পষ্টভাবে কথা বললেন এবং সেটা শ্রোতা বুঝতে পারলো না। সেক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটি সবই যদি ঠিক থাকে তারপরেও কিন্তু আপনার এই অস্পষ্ট কথা বলার জন্য আপনার ভিডিওর মানটা কমে যাবে। তো আপনি যদি ভিউয়ার্স বেশি পেতে চান তাহলে অবশ্যই যে বিষয়ে কথা বলবেন সে বিষয়টা নির্ধারণের পাশাপাশি ভিডিও কোয়ালিটি নির্ধারণ করবেন, সঠিক কোয়ালিটি দিবেন এবং সাউন্ড কোয়ালিটিটা অবশ্যই ইনশিওর করবেন। তার পাশাপাশি আপনার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো স্পষ্ট কথা বলা। তো আপনি সব কিছু ঠিকঠাক করে যদি অস্পষ্টভাবে কথা বলতে থাকেন তাহলে কিন্তু কোনো শ্রোতা আপনার সেই কথাগুলো শুনবে না। তো আপনি যদি কোনো কথা শ্রোতাকে এইভাবে শোনাইতে না পারেন, অর্থাৎ সে শ্রোতা যদি আপনার চ্যানেল ভিডিওটা যদি না বুঝতে পারে তাহলে আপনার সে ভিডিওটা দেখবে না। সেক্ষেত্রে আপনাকে আপনার কথা বলার স্পষ্টতা ইনশিওর করতে হবে। এরপরে আসি 5 নম্বরের যে বিষয়টা আসে সেটা হলো আপনার ভিডিও যখন করবেন সেখানে আপনার একটা মুভমেন্ট থাকা দরকার আছে। অর্থাৎ আপনি যদি জড়সড় হয়ে একটা ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখতে কার্টুনের মতো লাগবে। তো আপনি অবশ্যই এই ধরনের কাজ করবেন না। আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন তখন আপনার স্বাভাবিক নড়াচড়া ইনশিওর করবেন, অর্থাৎ আপনি স্বাভাবিকভাবে কথা বলবেন। আপনি যেমন একটা লোককে যখন বুঝান একটা কোনো বিষয়ে যখন কথা বলেন তখন সে বিষয়টা বোঝাইতে গিয়ে আপনি যেভাবেই আপনার মুভমেন্টটা করেন ঠিক এইভাবে ভিডিওর ভিতরে করবেন, তাহলে দেখবেন আপনার ভিডিও কোয়ালিটিটা সুন্দর আসবে। আর আপনি সবসময় খেয়াল করবেন যে আপনি যখন ভিডিও তৈরি করতেছেন তখন আপনার ভিডিওটা যদি আপনি তৈরি করার সময় বিভিন্ন সাইডে এদিকে ওদিকে উপরে নিচেই আপনি যদি তাকান তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিটা কিন্তু ভালো আসবে না। অর্থাৎ আপনাকে দেখে আপনার শ্রোতা যেন একটা আকৃষ্ট অনুভব করে, অর্থাৎ আপনাকে দেখার পরে অর্থাৎ আপনার কথা শোনার পরে সে যদি আকৃষ্ট হয় এবং আপনার মুভমেন্ট যদি তার দিকে থাকে, অর্থাৎ ক্যামেরার দিকে যদি আপনি মুভমেন্টটা রাখেন এবং আপনি কথা বলার সময় বিভিন্ন বিষয়ে হাত নেড়ে